পিছনে মন্দিরের মূর্তি রেখা সামনে সুন্দর করে ফুল দিয়ে টেবিল সাজাইয়া ও মাগো মামা গো মা ফাগরিওয়ালা, ও মাগো মামা গো টুপিওয়ালা, দাড়িওয়ালা, বয়া বয়া আবার হেরা কানের সাথে ড্যান্সও দেয়। এগুলা কি সহ্য করা যায়? হিন্দুরা নিয়মিত অতিষ্ঠ হয়ে গেছে গান কই হ্যাঁ আমরা ফার দিবার লেগেছে, আমরা এখানে স্বাধীনভাবে আমরা পূজা করুম, এই ডিস্টার্ব বিকির লেগে সেটা ডিস্টার্ব শুরু করছে। যেমন আমি জামাত বলবো না, মানে এই ধরনের কি সংগঠনের ছেলেরা মেয়েরা আসে, ওরাও ডিসিপ্লিন মেনটেন করতেছে, ওরাও মানে এনজয় করতেছে। আমরা সতর্কতামূলক সমস্ত ব্যবস্থা গ্রহণ করেছি যাতে নির্বিঘ্নে এই পূজা তারা পালন করতে পারে। মাদ্রাসার ছাত্রদেরকে আমরাও এই নিরাপত্তায় স্বেচ্ছাসেবক হিসেবে সম্পৃক্ত করার আহ্বান জানিয়েছি এবং এটা আমরা করব। আসলে অসুর তো অসুর, মানুষ কখনো অসুর হতে পারে না। ডক্টর ইউনুস, তারপরে হচ্ছে ট্রাম্প, এরা তো মানে মান্যগণ্য ব্যক্তি, এদেরকে আসলে এভাবে করাটা উচিত হয়নি। আমার কাছে মনে হয় যে সবার তো আসলে মেন্টালিটি সেম হবে না, বা সেম যে হবে এটা আশা করাও আমাদের উচিত না। সো আসলে এটা আমাদের পূজার ঐতিহ্য না, বা কোথাও বলা নেই যে এরকম বিকৃত করতে হবে। যারা করেছে সেটা তাদের নিজেদের মানসিকতা থেকে করেছে। খুবই খারাপ, এটা খুবই খারাপ করেছে, এটা আমরা একদমই সমর্থনযোগ্য না। এবং যিনি করেছে তার রুচিজ্ঞানেরই একটা কোনো দুর্বলতার কারণে। ব্রেকিং নিউজ, প্রিয় দর্শক, নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন দুর্গা পূজা নিয়ে এবার কি বক্তব্য শুরু হলো। প্রিয় দর্শক, জামায়াতের নেতাকর্মীরা দুর্গা পূজার প্রোটোকল দিতে গিয়ে সমালোচনার মুখে পড়লেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। প্রিয় দর্শক, আসলেই ডক্টর ইউনুসের অসুরের রূপ নিয়ে দুর্গা পূজায় অসুর বানানো হয়েছে, এটা নিয়ে বক্তব্য দিলেন ডক্টর শফিকুর রহমান। প্রিয় দর্শক, আসলে অপরদিকে গিয়াসউদ্দিন তাহিরি তিনি কি বক্তব্য দিলেন দুর্গা পূজা নিয়ে। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে সকল তথ্য তুলে ধরবো, তাই ভিডিওটি খুব ইম্পর্টেন্ট। ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। কয়েকটা সিটের জন্য দালালি শুরু করে দিচ্ছে। এই দালালের গোষ্ঠী দালালগুলি এখন পর্যন্ত আমাদেরকে এক হইতে দিল না। কয়েকটা সিটের জন্য গাদ্দারি করতেছে জাতির সাথে। আরে ভাই, আকীদার গোষ্ঠী কিলান আপনি? সে তো কোরআন মানতেছে, আল্লাহ মানতেছে, রাসূল মানতেছে। আকীদার জায়গা তাক, ইসলামের সাথে সব এক হতে হবে ইনশাআল্লাহ। আজকে শুনি একজনে বলতেছে কয় এরা নাকি মন্দিরে যায়, কয় আপনারা বলেন ভগবান, আমরা বলি আল্লাহ, গোড়ায় এক কতই। মানে বুট ফাইবার লাগে কত তেল যে মারতেছে, বুঝলেন ব্যাপারটা? মানে এই হলো তেল তেল তেল, এটাকে কি বলে? তেল। এটা আমরা বুঝি, তেলের রাজনীতি তাহিরিরা করে না, তাহিরিরা প্রেমের রাজনীতি করে। পিছনে মন্দিরের মূর্তি রেখা সামনে সুন্দর করে ফুল দিয়ে টেবিল সাজাইয়া ও মাগো মামা গো মা ফাগরিওয়ালা, ও মাগো মামা গো টুপিওয়ালা, দাড়িওয়ালা, বয়া বয়া আবার হেরা গানের সাথে ড্যান্সও দেয়। এগুলা কি সহ্য করা যায়? হিন্দুরা নিয়মিত অতিষ্ঠ হয়ে গেছে গান কই হ্যাঁ আমরা ফার দিবার লেগেছে, আমরা এখানে স্বাধীনভাবে আমরা পূজা করুম, এই ডিস্টার্ব বিকির লেগে সেটা ডিস্টার্ব শুরু করছে। এই মাহফিলে যদি আয়া দশটা হিন্দু যদি আয়া যে আমরা মাহফিল পাহারা দিতাম আইছি, কেউ যদি আক্রমণ না করে, এটা কি আমরা লেগে ডিস্টার্ব হইতো না? হ্যাঁ, হিন্দুরা ডিস্টার্ব করতো যা, কথা কারণ ঠিক না বেটি? হিন্দুরা ডিস্টার্ব করতে যায়। হিন্দুরা কিন্তু বড় জ্বালার মধ্যে আছে। মহিলারা বালা করে মোল্লাটি লেগে সাহায্য হইতে না। মৌলবীরা কয় মাজারে যাওয়া শিরিক, মাজারে যাওয়া বেদাত, মাজারে গেলে বলে পূজা হয়ে জায়গা। এই জন্য এটি করতে করতে সারা জীবন মুখ দিয়ে পূজা আইতে আইতে ওহন গিয়া মন্দিরের সামনে মন্দিরে পাহারা দেয়। কেমনটা লাগে কনচান্দি? আমরা আন্তরিকভাবে চাই শারদীয় দুর্গাপূজা, আসন্ন যে দুর্গাপূজা, এটা সনাতন ধর্মের ভাই বোনেরা ধর্মীয় উৎসাহ উদ্দীপনা নিয়ে পালন করতে পারবে। এই ব্যাপারে আমাদের কোনো চ্যালেঞ্জ নেই, এই ব্যাপারে কোনো নাশকতার আশঙ্কা আমরা করি না। এবং আমরা কালকে ডিএজি মহোদয়ের সাথে কথা বলেছি, যারা প্রশাসক এখানে অতিরিক্ত বিভাগীয় কমিশনার আছেন, আমরা ওনাদেরকে নির্দেশনা দিয়েছি এই শান্তিপূর্ণ পরিবেশে যাতে নির্ভয়ে নির্বিঘ্নে সনাতনী ভাই বোনেরা তাদের শারদীয় দুর্গোৎসব পালন করতে পারে। সমস্ত প্রিকশনারি মেজার্স উই হ্যাভ টেকেন আপ, আমরা সতর্কতামূলক সমস্ত ব্যবস্থা গ্রহণ করেছি যাতে নির্বিঘ্নে এই পূজা তারা পালন করতে পারে। মাদ্রাসার ছাত্রদেরকে আমরাও এই নিরাপত্তায় স্বেচ্ছাসেবক হিসেবে সম্পৃক্ত করার আহ্বান জানিয়েছি এবং এটা আমরা করব। আমার কাছে সবচেয়ে আশ্চর্য লাগছে, কালকে আমরা জামাত সংগঠনের ছেলেরা মেয়েরা আসে, ওরাও ডিসিপ্লিন মেনটেন করতেছে, ওরাও মানে এনজয় করতেছে। আমরা একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ চাই। আমাদের 12 মাসের 13 পূজা, এটা ঠিক আছে, কিন্তু এটা হচ্ছে আমাদের একটা সবচেয়ে বড় পূজা এবং আমাদের আশা আকাঙ্ক্ষা স্বপ্ন। দেখেন সব পর্যায়ের লোক 2-3 মাস আগে থেকে বাজেট করতেছে, পূজা আসতেছে, মা আসতেছে। আসলে মা তো আমাদের মাঝেই আছেন, মা আসেন, আমরা বিদায় নিব, কিন্তু মা কখনোই বিদায় নেবেন না, কারণ মারই পৃথিবী।
খুবই খুবই ভালো লাগছে। একটা ফ্রেন্ড আজকে সকালে আমাকে উইশ করেছে এবং আমাদের সেই হৃদ্যতা আমাদের সেই ছোটবেলা থেকেই আছে। এই জন্যই আমরা একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ চাই, যেখানে আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান বলতে কোনো শব্দ থাকবে না। আমরা মানুষ, আমার কাছে কোনো নেগেটিভিটি বলতে কোনো শব্দই নেই আমার লাইফে। সুতরাং জামাতের মতো করে জামাতকে দেখবে, বিএনপির মতো করে বিএনপিকে দেখবে, আওয়ামী লীগের মতো করে। এখানে আমি কোনো রাজনীতির মধ্যে ঢুকতে চাই না, সেটা হচ্ছে অনেকের ব্যাপার। কিন্তু না, আমাদের কাছে সব আমাদের যেমন আমাদের যেহেতু উৎসব সমান, আমাদের দল সমান, আমরা একটু ভালো থাকতে চাই। ব্যাপারটা আসলে ভালো হয়নি, কারণ আসলে অসুর তো অসুর, মানুষ কখনো অসুর হতে পারে না। তো এখন তাদেরকে যেহেতু অসুরের রূপ নিছে, এটা আসলে ভালো করেনি ব্যাপারটা। তাদেরকে মানে ডক্টর ইউনূস, তারপরে হচ্ছে ট্রাম্প, এরা তো মানে মান্যগণ্য ব্যক্তি, এদেরকে আসলে এভাবে করাটা উচিত হয়নি। এটা আসলে যার যার ব্যাপার, কিন্তু আমরা মনে করি যে এটা আসলে ঠিক না। আমরা সবাই মানুষ এবং আমরা চেষ্টা করব, তারাও চেষ্টা করতেছে আমাদেরকে ভালো রাখার, আমরাও চেষ্টা করবো তাদেরকে সম্মান করার। বাংলাদেশি হিসাবে আমি এটাই বলবো যে আমরা আসলে এই ব্যাপারটা সমর্থন করছি না, আমরা বাংলাদেশি হিন্দুরা। তো আশা করব যে ওনারা বুঝবেন যে ব্যাপারটা আসলে ঠিক হয়নি। আমার কাছে মনে হয় যে সবার তো আসলে মেন্টালিটি সেম হবে না, বা সেম যে হবে এটা আশা করাও আমাদের উচিত না। সো আসলে এটা আমাদের পূজার ঐতিহ্য না, বা কোথাও বলা নেই যে এরকম বিকৃত করতে হবে। যারা করেছে সেটা তাদের নিজেদের মানসিকতা থেকে করেছে। আবার মানে এটাকে যারা ধর্মীয় দিকে টেনে নিবে, এটাও আমার মনে হয় তাদের মানসিকতা থেকেই আসবে, সেটাও উচিত না। এটা ব্যক্তিগত আক্রোশ থেকে বলা যেতে পারে। হ্যাঁ, অবশ্যই আমার কাছে মনে হয় শুধু বাংলাদেশের রাজনৈতিক দিক না, অন্য যে কোনো দেশের রাজনৈতিক দিকেই খারাপ বা ভালো, যেই দিকটাই কিছু হোক না কেন, সেটাকে অন্য দেশ হিসেবে কখনো বিকৃত করা উচিত না। তারা বাইরে থেকে দেখতেছে, তারা ভিতরে সব কিছু জানেও না, এবং এইটা আমাদের অসুর একটা হচ্ছে আমাদের খারাপ শক্তির প্রতীক। সেখানে যদি এরকম একজন পাবলিক ফিগারকে সেই রূপটা দেওয়া হয়, এটা আসলে তাকে অনেকাংশে বিকৃত করা, এবং এটা আমাদের কাছেও লজ্জাজনক। খুবই খারাপ, এটা খুবই খারাপ করেছে। এটা আমরা একদমই সমর্থনযোগ্য না, এবং যিনি করেছে তার রুচিজ্ঞানেরই একটা কোনো দুর্বলতার কারণে আমরা খুব শান্তিতে আছি এবং আমরা সবাই মিলে আছি। এটাই হচ্ছে সার্বজনীন পূজার। এখানে দুর্গাপূজা ভারতের হিন্দুদের জন্য সবচেয়ে বড় উৎসব। তো এই ঐতিহ্যবাহী দুর্গাপূজাতে অসুর রূপে, মানে খারাপ মানুষ, খারাপ, এর চেয়ে তার খারাপ হতে পারে না, যে অসুরকে তারা দমন করতে পারে না, মানুষ দমন করতে পারে না, সেই অসুরকে দমন করার জন্য দেবতার আশীর্বাদ দরকার, দেবীর আশীর্বাদ দরকার। এবং জানাতেন দেবী নয়, স্বর্গ থেকে নেমে আসা 10টি হাত যা রয়েছে, এই 10 ভুজা দুর্গা, হিন্দুদের বিশ্বাস অনুযায়ী একমাত্র সেই দুর্গাই পারে অসুরকে বধ করার জন্য। তো সেই দিক থেকে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসকে এইবারের দুর্গাপূজায় তারা যে অসুর, সেই অসুর বানিয়েছে, সেই অসুরের যে বধ করার জন্য তারা দুর্গা দেবীর সাহায্য চেয়েছেন। এবং যেভাবে তাকে উপস্থাপন করা হয়েছে তাতে মানে আপনারা যারা ছোটকালে দেখেছেন যে দুর্গাপূজায় কিভাবে অসুরকে তৈরি করা হয়, আমরা সাধারণত কালো কুচকুচে একজন অসুরকে দেখি, লম্বা তার চুল, আমার ছোটকালে দেখেছি, বিশাল তার পেশিবহুল মানে স্বাস্থ্য, এবং সে যুদ্ধদেহী ভূমিকায় সে দাঁড়িয়ে আছে। এবং দেবী দুর্গা তার যে একটি হাত দিয়ে তার যে ত্রিশূল, বা তার যে আমরা ঢাল, কাতরা বলি যেটাকে, লেজা বলি যেটাকে আঞ্চলিক ভাষায়, তো তার সেই যে ত্রিশূল দিয়ে, বা তার সেই সরকি দিয়ে, যেটাকে আরো ভালো বাংলায় হলো ঢাল সরকি দিয়ে সে তার বুকে একেবারে বুকটা ছিদ্র করে দিয়েছে, কিন্তু সে দাঁড়ানো অবস্থায় আছে। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিওতে ধৈর্য ধারণ করে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আসলেই ডক্টর শফিকুর রহমান জামাতের আমির, যিনি তার নেতাকর্মীরা, তার দলের লোকেরা যে দুর্গাপূজাকে প্রোটোকল দিতে গিয়ে সমালোচনার মুখে পড়ে গিয়েছেন সকল আলেম ওলামার মুখে, আসলে এটা আসলে ঠিক করেনি। যারা প্রোটোকল দিয়ে চলে আসতো, কিন্তু তারা ওখানে বসে মজা মাস্তি করলো, গান বাজনা শুনলো, এটা আসলে অনেকের আলেমের এটা তাদের বোধগম্য হয়নি, যে আসলে এটা কেন, এটা তাদের সাথে যায় না যে একজন জামাতের আমির, তার দলের লোকেরা কেন এরকমটা করলো। তারা তাদেরকে প্রোটোকল দিতেছে, সে দূর থেকে দিবে যেন দুর্গাপূজায় কোনো সমস্যা না হয়, তো ওখানে বসে কেন তারা এরকম সময়টা এরকম গুনার কাজে ব্যয় করলো। এই ধরনের বিভিন্ন ধরনের সমালোচনা চলছে এখন বর্তমানে। গিয়াসউদ্দিন তাহেরও তিনি একই কথা বলছেন যে আসলে ওখানে দুর্গাপূজায় অসুরের রূপে ডক্টর ইউনূসকে তৈরি করা হয়েছে, বানানো হয়েছে। আবার ওইখানে দুর্গাপূজায় জামাতের লোকেরা কেন পাহারা দিতে গেল, পাহারা দিতে যে ভালো কথা দূর থেকে পাহারা দিতে, তারা ওখানে বসে কেন মজা মাস্তি ড্যান্স করলো, কেন তারা গান বাজনা শুনলো, এই নিয়ে অনেক সমালোচনা, মানে অনেক কথাবার্তা বললেন গিয়াসউদ্দিন তাহেরি আসলে। আর অপরদিকে জামাতের আমিরও বললেন যে মাদ্রাসা ছাত্রদেরকে বলেছেন যে দুর্গাপূজাকে প্রোটোকল দেওয়ার জন্য। আসলেই
প্রোটোকল ঠিক আছে দিতে পারতো, কিন্তু তারা ওখানে বসে গান বাজনা শোনাতে তারা আরে মোলামা সমালোচনার মুখে পড়ে গেছে আর কি। তো দেখি সর্বশেষ কি হয়। দুর্গাপুজো তো এখন শেষ হয়ে গেল, আর সর্বশেষ এই জামাতের যে প্রোটোকল এটা নিয়ে সর্বশেষ কি হয়। তো অপরদিকে আবার ওই আওয়ামী লীগের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছেলে জয়, তিনিও ডাক্তার ইউনূসকে ধিক্কার জানিয়েছেন যে আসলে এটা ঠিক হয়নি। তো যাই হোক, সামনে কী হতে চলেছে অবশ্যই আমাদের দেখতে থাকবো। আর আমাদের ভিডিওটি নতুন হয়ে থাকলে এটি সাবস্ক্রাইব করে কমেন্ট করে সকল বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।